অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে, আবার এমন আছে 1 ঘন্টায় খুলতে পারে, আবার 6 মাসেও খুলতে পারে। যে আমার ডায়াবেটিস অনেক সমস্যা, আমি ডাক্তার দেখাইতেছি, এখন তো আইসা দেখি গেটে তালা। আমরা ডায়াবেটিস পেশেন্ট আসছি চিকিৎসার জন্য, এসে দেখি আপনার নাই মানে বন্ধ আর কি। আমাকে আগে একটা জানাই দিব যে আমরা এত দূর থেকে কষ্ট করে আসছি, তো আমাদের 2 দিন পরে আসতাম আমরা, এই আমাদের আবদার আর কিছু। আচ্ছা, আমি ডায়াবেটিসে 15 তারিখে আসছিলাম একবার, 15 দিন পর আবার আসবে, এই কারণে আসছি। এখানে 300-400 টাকা খরচ করে 2 জন মানুষ আসছি। যদি আটকে এরম করে বন্ধ করে রাখে তাহলে মানুষ কই যায়? বন্ধ করে রাখছে, তালা দিয়ে রাখছে, ভিতরে ঢুকতে দেয় না। 15 দিন পরে আসতে বলছে, পরে আজকে আসছি, নাইসে দিহি যে বন্ধ। ওষুধটা কিনে খাওয়ার লাগে নিজে গো, এবং কি টিকিট নেয় 100, আর যদি নতুন অবস্থা ঢুকুন লাগে তাহলে নেব 200। গত 31শে অক্টোবর এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রেক্ষিতে আমাদের 2 জন কর্মকর্তা, পরিচালক এবং নাজনীন আক্তার প্রশাসনিক কর্মকর্তা, এনারা আমাদের স্টাফদের নামে মিথ্যা মামলা করেছিলেন। সেই মামলার প্রতিবাদে আমরা জেলা প্রশাসক মহোদয় বরাবর তাদের অব্যাহতি চেয়ে একটা আবেদন করেছিলাম। সে আবেদনের প্রেক্ষিতে গত 6 নভেম্বর এডিসি জেনারেল স্যারের নেতৃত্বে একটা তদন্ত কমিটি আসেন। তারা তদন্ত করে রিপোর্ট পেশ করেন এবং আমাদেরকে আশ্বাস দেন যে আমরা যেন কাজে ফিরে যাই এবং এখানে হসপিটালের জন্য যা ভালো হবে সেরকম সিদ্ধান্ত তারা নেবেন। তো সে প্রেক্ষিতে আমরা আমাদের মতো কাজে ফিরে যাই এবং যা যা মতো কাজ করি এবং সুন্দরভাবে আমরা পরিচালিত হইতে আসছিলাম। গতকাল 18 নভেম্বর অ্যাডহক কমিটির সভায় দেখা গেল সেই স্বৈরাচারী দুষ্কৃতিকারী 2 জন কর্মকর্তাকে কোনো রকম শাস্তির ব্যবস্থা না নিয়ে ছুটি প্রদান করেছে। সেই ছুটি প্রদান করার প্রেক্ষিতে আমরা খুবই মর্মাহত হয়েছি। খুব দুর্নীতি করছে, ওনাদের জন্য আমরা রাখতে ঠিক মতন বেতন টন পাই নাই, সমস্যা হয়েছে, খারাপ ব্যবহার করছে। তাদের প্রত্যাহার করার জন্য মানে ডিজাইন দেওয়ার জন্য আমরা এই আন্দোলন। আমাদের যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো তারা আমাদের দিনের পর দিন আমাদের উপরে কাজের দিক দিয়ে, বেতনের দিক দিয়ে, সব দিক দিয়ে আমরা প্রবলেমে আছি, এইগুলো ওনারা সমাধান করে নাই। যার কারণে হচ্ছে আমাদের আজকে এই কর্মবিরতি। আমরা চাই না যে ওনাদের সাথে আমরা কাজ করতে, আমরা চাই না যে ওনারা অনির্দিষ্টকালের জন্য ছুটিতে থাকুক, তারা একেবারে অব্যাহতি নিয়ে চলে যাক। আমাদের একটাই দাবি, তাদের এখান থেকে যেতে হবে। আসলে মূলত স্যার ম্যাডামের অপসারণের জন্যই এই দাবি। এখন এই দাবিটা এখনো মানে নাই, এর জন্য কি করা হয়েছে। আমাদের এডিসি স্যার বলছিল যে আমাদের একটা ভালো একটা সমাধান দেবে কিংবা আমাদের পক্ষে একটা সমাধান দেবে, সেটা না দেওয়াতে কিংবা গতকাল মানে তাদের পক্ষে একটা রায় দেওয়াতে আজকে আমাদের আবার কর্মসূচি। আজকে যে আমাদের যে কর্মবিরতি, এই কর্মবিরতি হচ্ছে যে সকলের দাবি যে ওনাদেরকে এইখান থেকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে। ওনাদের 2 জনকে অব্যাহতি দেয়া, আমাদের যে 3 জন স্টাফ যাদেরকে নির্দোষ যারা ছিলেন তাদের বিরুদ্ধে তিনি একটা মামলা দায়ের করেছিলেন। এডিসি স্যার যখন আসলেন, এসে আমাদেরকে আশ্বস্ত করলেন যে উনি আমাদের পক্ষে একটা রায় দিবেন। তো পরবর্তীতে আমরা 12 দিন পরে আমরা গতকালকে ডিসিশনের জন্য স্যারের কাছে গিয়েছিলাম। তো ডিসি স্যার আমাদেরকে যে সিদ্ধান্ত গতকাল দিয়েছেন যে পার্মানেন্ট বহিষ্কার না করে ওনাদেরকে ছুটিতে রাখা হচ্ছে, এবং এই ডিসিশনটা আসলে আমরা মনে করতেছি না যেটা আমাদের পক্ষের ডিসিশন হয়েছে। আমরা এখানে ডিসি স্যারের বিপক্ষে যে কাজ করছি বিষয়টা এরকম না, আমরা ডিসি স্যারকে মানে আবেদন করছি আমাদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য যে এই 2 জন ব্যক্তিকে যেন পার্মানেন্টভাবে স্থায়ীভাবে বহিষ্কার করেন, এটাই আমাদের চাওয়া। এই জন্যই আমাদের আজকের কর্মবিরতি।